সর্ব উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী হইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আবু বকর হইল আমি নবীজির নমুনা। যেমন একটা আয়না তোমাদের সামনে রাখা হয়েছে, আমি হইলাম আয়নার বাহিরে, আর আয়নার ভিতরে যে একটা প্রতীক ছবি দেখা যায় সেটা হলো আমার সাহাবী আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। নবীজির ওফাত মুবারকের আগে প্রায় লাগাতার 14 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। মাঝে মধ্যে মসজিদে নববীর মধ্যে যাইতে পারতেন না নামাজ আদায়ের জন্য। একদিন বিলাল আজান দিয়া সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, নবীজি কখন আসবেন, কখন জামাতে নামাজ আদায় করব, নবীজির পিছনে নামাজ আদায় করব। জামাতের সময় অতিবাহিত হয়ে যাইতেছে, নবীজি তো আসতেছেন না। আল্লাহর রাসূল বিলালকে ডাকলেন, বিলাল, আমি আজকে মসজিদে জামাতের নামাজ ইমামতি করতে পারবো না। বিলাল বলেন, নবী গো, আপনি যদি ইমামতি না করেন, এমন তো কেউ দেখি না যে আপনার জায়নামাজে দাঁড়াইয়া ইমামতি করার সাহস পাবে। আল্লাহর রাসূল বলেন, বিলাল যাও, আবু বকরকে গিয়ে বলো নবীজি হুকুম করেছেন আমার জায়নামাজে দাঁড়াইয়া যেন আবু বকর ইমামতি করে নে। এখন কত বড় মাপের সাহাবী বুঝেন, আবু বকরকে নবীজি দায়িত্ব দিয়া দিয়েছেন, আবু বকরকে নবীজি অনুমতি দিয়া দিয়েছেন ইমামতি করার জন্য। এই জন্য তো বলা হয় নবীজির ওফাত মুবারকের পর যখন দ্বিধা দ্বন্দ্ব লেগে গিয়েছিল খেলাফতের মসনদ কাকে দেওয়া হবে, কে মক্কা এবং মদিনার সিংহাসনের মধ্যে বসবে, যখন মতানৈক্য হয়েছিল তখন সকল সাহাবীরা এক বাক্যে বলে দিয়েছিল, যেহেতু নবীজি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আবু বকরকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, অতএব রাষ্ট্র ক্ষমতার মালিকও সর্বপ্রথম আবু বকরের দায়িত্ব থাকবে। নবীজির ওফাত মুবারকের পর সর্বপ্রথম রাষ্ট্রনায়ক কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় মর্যাদার একজন সাহাবী আবু বকর কেমন করে বড় মাপের সাহাবী হইলেন, কেমন করে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনান, সোহবতে সালেহ তোরা সালেহ কুনান, সোহবতে তালেহ তোরা তালেহ কুনান। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বাহার সদকা রহমতুল লিল বেরিয়া। হযরত আবু বকর এত বিশাল মর্যাদার সাহাবী এমনিতে হয় নাই, এর পেছনে অনেক রহস্য আছে, অনেক গোপন কাহিনী আছে। আবু বকর এত বিশাল মর্যাদার সাহাবী হয়েছেন এমনিতেই নয়, উনি সব সময় নবীজির সঙ্গ দিয়েছেন, সব সময় নবীজির সুহবতে থাকছেন। নবীজির সুহবত ছাড়া কেউ এত বড় মাপের সাহাবী হওয়া সম্ভব নয়। কেমন ভাবে নবীজির মহব্বত ছিল, কেমন ভাবে নবীজির সুহবতটা ছিল দেখেন। 6 মাস আগে নবীজি আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, কোন দিন জানি হিজরতের ডাক এসে যাবে, আবু বকর তুমি একটু তৈরি হইয়া তাইকো, তোমার বাড়িতে আমি যাইমো যে কোনো একদিন রাত্রবেলায় গিয়া ডাক দেব, তোমাকে সঙ্গে করে আমি হিজরত করব মদিনায়। কয় মাস আগে? 6 মাস আগে আবু বকর বাড়িতে চলে আসলেন। দিন যায়, সময় যায়, মাস যায়, কিন্তু নবীজি একদিনও আসতেছেন না। যখন 6টা মাস অতিবাহিত হইল,
হঠাৎ করে রাত্রের গভীরে নবীজি চলে গেলেন, গিয়ে আবু বকরের ঘরের মধ্যে যাইয়া দরজার মধ্যে একটা নক করলেন। নক করতেই আবু বকর বলতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলতে দেরি হয় না। আল্লাহর নবী বলেন, আবু বকর, এই রাত্রের গভীরে সবাই তো ঘুমায়া যায়, আবু বকর তোমার দরজার মধ্যে শুধু একটা নক করলাম। আবু বকর একবার শুধু বললাম, আবু বকর রে, একবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে বলেছিলেন আবু বকর তুমি তৌরি তাইকো, যেই কোনো একদিন রাত্র বেলায় তোমার দরজায় যাব, তোমাকে সঙ্গে করে হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, সেই দিন থেকে নিয়া 6টা মাস অতিবাহিত হয়ে গেল, একটা রাত্র পর্যন্ত আমি আবু বকর বালিশের সাথে সাক্ষাৎ করি না। কেমন মহব্বত আর কেমন সুহবত! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বালিশের সাথে সাক্ষাৎ করি নাই, কেন ঘুমাই নাই? ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হলো আমার দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আমার দরজার সামনে আসবে আর আমাকে আবু বকর আবু বকর বলে ডাকবে। আমার যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকের সাথে সাথে যখন দরজা যদি না খুলে দেই, নবী গো, আপনার মনে কষ্ট যে যাইতে পারে। কেমন মোহাব্বত ওয়ালা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরত করা শুরু করলেন, হিজরত করতে করতে রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, পাহাড়ি রাস্তা। আবু বকর একবার নবীজির সামনে যায়, আরেকবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার পিছনে যায়। নবীজি বলতেছেন, আবু বকর তুমি এমনটা কেন করতেছো? একবার আমার সামনে যাও, আবার ডাইনে যাও, আবার বামে যাও, আবার পিছনে যাও। হ্যাঁ আবু বকর তুমি এমনটা কেন করতেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা হলো আমরা যখন হিজরত করিয়া মদিনায় চলে যাব, আমরা যে রাস্তা দিয়ে অতিক্রম করতেছি নবী গো, আবু জেহেল উতবা শাইবা তার সেনাবাহিনীদেরকে তীর দিয়া নিযুক্ত করে রেখেছে, যেদিকে মুহাম্মদ আর আবু বকর হিজরত করবে সেই দিকেই তোমরা তীর নিক্ষেপ করবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি যাই, এই জন্য আমার মন বলে যে আবু জেহেলের শত্রুরা, আবু জেহেলের লোকেরা হয়তো তীর নিয়া তারা সামন দিকে তীর মারবে। অতএব নবী গো, যাতে আপনার উপরে তীর না পড়ে, আমার বুকের উপর তীরটা পড়ে, সেই জন্য আপনার সামনে আমি আগাইয়া যাই। আমি ডানে যাই, বামে যাই, আমার মন বলে মনে হয় এই দিকে আপনার শত্রু আছে। ওই সময় আমি ডানে চলে যাই, যখন বামে যাই আমার মনে সাক্ষী দেয় মনে হয় বাম দিকে মনে হয় শত্রুরা তীর মারবে। যখন পিছনে যাই আমার মনে সাক্ষী দেয় মনে হয় পিছন দিক থেকে শত্রুরা আপনার উপর তীর মারবে। এই জন্য আমি সেই সময় পিছনে চলে যাই, যাতে করে নবী গো আপনার গায়ে একটা তীরের চুয়া ঢুকতে না পারে, আমি আবু বকরের বুকের মধ্যে যেন তীরটা লেগে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এইভাবে যখন হিজরতের রাত্রবেলায় যখন নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবীজি বলতেছেন, আবু বকর, এই যে উপরে একটা পাহাড় দেখা যাইতেছে, গারে সুর নামক ওই পাহাড়ে আমরা অবস্থান করতে হবে। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গর্ত আছে, ওই গুহার মধ্যে আমাদের অবস্থান করতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। হুকুমটা খার, হুকুম খার। হ্যাঁ আবু বকর, এই গারে সুরের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে আমাদের অবস্থান করতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। চলো ওই পাহাড়ের মধ্যে উঠিয়া ওই গর্তের মধ্যে যাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাহাড়টা এত উঁচু, এত উঁচু, এই পাহাড়টা এত উঁচু। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে লামিয়াতুল মুজিজা নামক কিতাব।
ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই পাহাড়টা এত উঁচু, পাহাড়ের উপরে যখন উঠবে পাহাড়ের নিচে যে গড় বাড়িগুলো আছে ওই গড় বাড়িগুলা যেন একটা কবুতর পাখির মতন দেখা যায়। কতখান উঁচু হইতে পারে পাহাড়টা, গারে সুর। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার কদম মুবারক এত উঁচু পাহাড়ে উঠতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সোয়ারি বানাইয়া, আপনাকে পালকি বানাইয়া দেবো, ওই পালকিতে করিয়া আপনি ওই পাহাড়ে সোয়ার হইবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আবু বকর, এই হিজরতের রাত্রে তুমি আবার পালকি কোথায় পাইবা? আবু বকর এমনি ভাবে দাঁড়ানো থেকে বসে গেলেন, বসিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক ফুলে যাবে, অনেক কষ্ট হবে গারে সুরের মধ্যে উঠতে যাইয়া। ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে উঠে বসে যান, কান্দে করিয়া আমার কানটাকে পালকি বানাইয়া আপনাকে গারে সুরের মধ্যে পৌঁছাইয়া দিব। মহব্বত কারে হয়? আপনি আমার মুর্শিদ যারা, আপনি আমার পীর যারা আছেন, যারা ওলি আল্লাহ আছেন, আপনি আমার উস্তাদ যারা আছেন, এক একদিন কি খান্দ উঠাইছেন নি? খান্দ উঠাইছেন? এতটুকু মহব্বত আপনি আমার অন্তরের মধ্যে আসে নাই। লো হুজুর, আপনাকে পালকিতে করিয়া কান্দে করিয়া অমুক জায়গায় নিয়ে যাইমু। ভাইরা বাবার আমার, এটা হলো মহব্বতের আলামত। আপনি আপনার পীরকে কতটুকু মহব্বত করেন, আপনি আপনার হুজুরকে কতটুকু মহব্বত করেন, এটা হলো মহব্বতের আলামত। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কান্দের মধ্যে উঠেন, কান্দে করিয়া আপনাকে গারে সুরের মধ্যে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। গারে সুরের মধ্যে যাইয়া নবীজি বলেন, আবু বকর, এই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাকে অবস্থান করতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের মধ্যে যে গর্ত আছে আপনাকে এমনিতেই যাইতে দেব না, আমি আগে যাইব, গর্তটা পরিষ্কার করিয়া তারপরে আপনাকে গর্তের মধ্যে ঢুকাবো। সুবহানাল্লাহ। কারণ পাহাড়ের মধ্যে অনেক দিন ধরে গর্তের মধ্যে কেউ যায় না। এই গর্তের মধ্যে কোনো সাপ বিচ্ছুর ভয় আছে কিনা? আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয় আমার উপর আসুক, আপনার উপর কোনো বিপদ আসতে দিব না, আমি আগে যাইয়া গর্তটাকে পরিষ্কার করি, তারপর আপনাকে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে গিয়া ঢুকলেন। ঢুকিয়া গিয়া দেখেন এই গর্তের বিভিন্ন সাইডে শুধু ছোটো ছোটো ছিদ্র দেখা যায়, মাটির নিচ থেকে ছোটো ছোটো ছিদ্র, খানার কি ছোটো ছোটো খানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথার পাগড়িটা খুলে ফেললেন। মাথার পাগড়িটা খুলে টুকরা টুকরা করিয়া প্রতিটা ছিদ্রের মুখের মধ্যে পাগড়ি মোবারক কাপড় দ্বারা ঢাকিয়া রাখলেন, ছিদ্রগুলা বন্ধ করলেন। আরেকটা ছিদ্র রয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন, ওনার সঙ্গে এমন কাপড় ছিল না যে ওই ছিদ্রটা ঢাকিয়া রাখার মতন, এমন কাপড় আর নাই। এখন কি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নবীর পাগল, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত পরিষ্কার করে রাখলাম, এবার আসুন। নবীজি গেলেন, গর্তের মধ্যে ঢুকলেন। গর্তের মধ্যে ঢুকার পর আবু বকর নিজের রান মুবারক, উরাত মুবারক কানা দিয়া দিলেন, নবী গো, আপনি এখানে আরাম করেন। নবীজি আরাম ফরমাইতেছেন। এই দেখে আবু বকর ওই যে আরেকটা ছিদ্র রয়েছিল, আরেকটা গর্ত রয়েছিল, ওই গর্ত ঢাকার মতন কোনো কিছু নাই। আবু বকর সিদ্ধান্ত নিলেন যে উনি পায়ের মোড়া দিয়া ওই গর্তটা এইভাবে ঢাকিয়ে রাখবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মুখের মধ্যে নিজের পায়ের মোড়া দ্বারা যখন গর্তটা ঢাকলেন, এই দিকে নবীজি আরাম করতেছেন, চোখটা যেন একটু তন্দ্রা ভাব।
এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির নিচ থেকে বিষাক্ত একটা সাপ ওই গর্তের নিচ থেকে আবু বকরের পায়ের মধ্যে দংশন করতে আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পা মুবারকে যখন বিষাক্ত সাপে যখন দংশন করতে আছে, আবু বকর কান্না করে না, আওয়াজ দেয় না। কেন আওয়াজ দেয় না? সাপে আমাকে দংশন করতে আছে, আমার এই সাপের দংশনের কারণে সমস্ত শরীরটা যেন নীল বর্ণের হয়ে গেছে, তারপরেও আওয়াজ দেয় না। তার কারণ হলো আমি যদি উফ শব্দটা বলি আমার দ্বীনের নবীর ঘুমটা ভেঙে যাবে। হঠাৎ করে যখন আবু বকর উনি যখন নিজেকে সামলাইতে পারলেন না বিষাক্ততার কারণে, চোখ বেবে একটা ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। নবীজি সঙ্গে সঙ্গে বসে গেলেন। আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে একটা ছিদ্র রইয়া গেছিল, ওই ছিদ্রটা ডাকার মতন কোনো কিছু ছিল না। আমার পাটা সেই ছিদ্র মধ্যে দিয়ে আমার পা দিয়া ডেকেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের ভিতর থেকে কি যেন বিষাক্ত কি যেন আমাকে কামড় দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বিষাক্ততা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, হে আবু বকর টেনশন করবা না। নবীজি সঙ্গে সঙ্গে লামিয়াতুল মুজিজা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির তুতু মুবারক কানা আঙ্গুল দ্বারা নিয়া আবু বকরের সাপের দংশনের মধ্যে লাগাইয়া দিতে দেরি হইল। আবু বকরের শরীর থেকে বিষ নামতে দেরি হয় না। এবার নবীজি বললেন, আবু বকর কোন গর্তটার মধ্যে তুমি পা রাখছিলে আমাকে দেখাও। আবু বকর বলেন, ওই যে এই গর্তটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের কাছে যাইয়া বললেন, হে মাটির নিচে গর্তের ভিতরে কে কোন বিষাক্ত প্রাণী আছো, একটু আমার সামনে চলে আসো। দেখেন গর্তের বিষাক্ত প্রাণীরা পর্যন্ত আমার নবীরে চিনছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে বড় অজগর একটা সাপ গর্তের ভিতর থেকে উঠে গেল। উঠিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, আপনার আবু বকরকে আমি দংশন করেছি, সুবল দিয়েছি, বিষাক্ততা আমি ছুড়ে দিয়েছি নবী গো, আমি ইচ্ছা করে করি নাই। বলে তোমার কি হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 100 বছর আগে আমি একটা কাফেলার মুসলমান কাফেলার দিক দিয়ে আমি যাইতেছিলাম আর শুনতেছিলাম 100 বছর পর নাকি দ্বীনের নবী রহমাতুল লিল আলামিন নামে মুহাম্মদ নামে একজন নবী আসবে। সেই নবীজি আসবেন এবং ওই গারে সুরের মধ্যে উনি অবস্থান করবেন। নবী গো 100 বছর আজ থেকে নিয়া আমি আজ পর্যন্ত ওই গারে সুরের গুহার মধ্যে আমি কাইয়া না কাইয়া পড়ে রয়েছি। তার কারণ হইল একটা বার আপনার চেহারা মুবারক টানি দেখার উদ্দেশ্যে। কয়শো বছর ধরিয়া? 100 বছর ধরিয়া নবী গো আপনার অপেক্ষায় আছি এই গর্তের মধ্যে খাইয়া না খাইয়া আপনার চেহারা আনোয়ারটা দেখার জন্য। এই জন্য আমি এই গর্তের চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছিদ্র বানায় রাখছিলাম, যেই দিকে সুযোগ হয় সেই দিকেই আপনাকে দেখব। কিন্তু আপনার সাহাবী আবু বকর সব ছিদ্রগুলা বন্ধ করে রাখিয়া দিছে। আমার দেখার অসুবিধা হয়েছিল, এমনকি একটা ছিদ্র যা রয়েছিল ওই ছিদ্রটাও আবু বকরের পা দিয়া ডাইকা রাখছে। এই জন্য নবীজি আপনাকে দেখতে আমি পাইছিলাম না, তার কারণে আমার অন্তরের মধ্যে আপনার দেখার যে একটা আগুন, সেই আগুনে দাও দাও করে জ্বলছিলাম। আর সহ্য করতে না পারিয়া আপনার আবু বকরকে আমি সুবল দিয়েছিলাম। এই সাপ পর্যন্ত আপনি আমার নবীরে চিনছেন। আবু বকর একদিনে আবু বকর হয় নাই, সামান্য মহব্বতে আবু বকর হয় নাই। এই আবু বকর হইতে যাইয়া পিছনে অনেক ইতিহাস,
এই ইতিহাসটা এক নাম্বার হলো নবীজির সুহবতে বেশি বেশি থাকছেন, নবীজির কাছে কাছে থাকছেন। আর যারাই নবীজির কাছে কাছে সুহবত পেয়েছে তারা দুনিয়াতেও সম্মানী হয়ে গেছে, আখিরাতেও আল্লাহ পাক তাদেরকে সম্মানী বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি আমার পীর মুর্শিদ যারা আছেন তাদের সুহবতে বেশি বেশি যাওয়ার চেষ্টা করবেন, ওলি আল্লাহর সুহবতে যাওয়ার চেষ্টা করবেন। আপনার পীর না ওই হোক, আপনি যদি মনে করেন উনি একজন আল্লাহর ওলি, উনি একজন আল্লাহর খাস বান্দা, উনার কাছে যাইবেন, উনার কাছে সময় দিবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে সম্মানী করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুহবতে যাইব, ওলি আল্লাহর সুহবত যার মধ্যে বেশি বেশি পাওয়া যাইব সেই